আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা চলে এসেছি মদিনা ইউনিভার্সিটি। বলতে যা আমরা জানি, শুনি, বুঝি, পুরো মদিনা মসজিদের নববী যারা কন্ট্রোল করে থাকে, কখনো খতিব, কখনো ইমাম, কখনো খাদেম, কখনো মুয়াজ্জিন, কখনো বা দেখাশোনার কমিটির দায়িত্বে তারা মানেই মদিনা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে আমার ধারণা করে বলে 160টি দেশের ছেলেরা পড়াশোনা করে। রাসূলের আদর্শ কিছু হলেও এখানে খোঁজ করে পাওয়া যায়। আমার দুই সাইডে দুইজন ইউনিভার্সিটির ছাত্র দাঁড়িয়ে আছে। তাদের দাড়ি, তাদের টুপি, তাদের রুমাল, তাদের পোশাক আশাক সব কিছু দেখে মনে হয় যে রাসূলের সাহাবীদের আদর্শ খোঁজ করলে এখানে আমরা খোঁজ করে পেয়ে যাই। তা আমি চলে যাচ্ছি, আমার বামে দাঁড়িয়ে আছেন, যদি আপনার পরিচয়টা দিতেন। আসসালামু আলাইকুম। আমি ডক্টর জয়নুল আবেদিন বিন নোমান। জি। দেশের বাসা রাজশাহী জেলায় গোদাগাড়ি থানা। জি জি। দেশে পড়াশোনা করেছি, এরপরে এখানে স্কলারশিপ পেয়েছি। আচ্ছা, বাংলাদেশ থেকে কি পরিমাণ ছাত্র এখানে পড়াশোনা করে? বর্তমান জরিপ অনুযায়ী আলহামদুলিল্লাহ 400 অধিক ছাত্র আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ছাত্রদের পড়াশোনা, রেজাল্ট, আমল, আখলাক সব মিলে যদি আপনি 30 সেকেন্ডে কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, মদিনা বিশ্ববিদ্যালয়ের আসার আগে একটা ছাত্রের যা আখলাক থাকে, যা চেতনা থাকে, ইউনিভার্সিটি চলে আসার পরে আলহামদুলিল্লাহ তার পুরো মাইন্ড সেটআপটা পরিবর্তন হয়ে যায়, বেশিরভাগই পরিবর্তন হয়ে যায় আলহামদুলিল্লাহ। কারণ এটা এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি যে গোটা ইসলামের যে কেন্দ্র। চলে যাচ্ছি আমরা ইব্রাহিম, ইটালি থেকে বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে মদিনা আল মুনাওয়ারা চলে এসেছেন। কখনো ঘোরাফেরা, কখনো সালাত, কখনো ইমামতি, কখনো বা কেরাত চর্চা করে। হুট করে কেন আজকে বিকালে আপনি চলে আসলেন মদিনা ইউনিভার্সিটি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, উস্তাদ যথার্থই বলেছেন যে আমি যখন থেকে জেনেছি যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্ব ইলমের প্রধান মার্কাজ এবং সবচেয়ে সহি, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে সবচেয়ে বিশুদ্ধ ইলম তোমরা মদিনাতে পাবে এবং সারা পৃথিবী থেকে ইলম গুটিয়ে চলে আসবে মদিনার দিকে, যেমনটি সাপ তার গর্ত। আচ্ছা, আমার আরো জানতে ইচ্ছা হচ্ছে, আপনি 3 সন্তানের বাবা, কথায় কথায় বলতেন মদিনা ইউনিভার্সিটির কোন ছাত্রের যদি বাবা হতে পারতাম নিজেকে ধন্য বলে আমি মনে করতাম। সৌদি আরবে অনেক ইউনিভার্সিটি থাকতে কেন আপনি মদিনা ইউনিভার্সিটি বেছে নিলেন? এই মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্তমান বিশ্ব ইলমের, সহি ইলমের 1 নম্বর মার্কাজ বলে আমরা মনে করি। আলহামদুলিল্লাহ, বিশুদ্ধ এবং নিরাপদ। দর্শক, আমরা চলে যাচ্ছি আরেকজন আমাদের রানে 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা পরিচয় আমাদের ঘটেছিল মদিনা মসজিদে নববীর, যখন তিনি কি একটা দায়িত্ব পালন করতেছিলেন। ওরা সার্বক্ষণিক খোঁজ খবর নেন, কার কি সমস্যা আছে, সমাধানের জন্য ছুটে চলে যান। আমার তার কাছে জানতে ইচ্ছা হচ্ছে, বাংলাদেশের ছাত্রদের লেখাপড়া সম্পর্কে আপনার কি এমন ধারণা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলাদেশের যে ছাত্র ভাইরা আছে তাদের অনেকেরই প্রত্যাশা এই মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, এবং তারা চেষ্টা করতে থাকে। আপনি ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে কেন চলে আসলেন মদিনা ইউনিভার্সিটি? মদিনা ইউনিভার্সিটি এটা হচ্ছে ইসলামিক একটি বিশুদ্ধ ইসলামিক ইউনিভার্সিটি, যেটা বিশুদ্ধ জ্ঞান, ইসলামের জ্ঞানটা পাওয়া যায় এখানেই। ছোট্ট করে আপনি একটু তেলাওয়াত শুনেন তো 30 সেকেন্ডের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। দর্শক, আমরা এখন আবারও ফিরে যাচ্ছি বাম দিকে, যিনি ডক্টরেট ডিগ্রি নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে। সবচেয়ে বড় হিসাব নিকাশ হলো মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত মসজিদের নববীতেও তাদের কখনো পড়াশোনা, কখনো লিখনো, কখনো থিসিস, কখনো বা খেদমতের দায়িত্বগুলি পালন করে। এইমাত্র শুনলাম মদিনা এয়ারপোর্টেও হাজিদের রিসিভ করার জন্য মাঝে মধ্যে চলে যান। তা আপনার কাছে জানতে ইচ্ছা হচ্ছে, আরো অন্য দেশ চাইতে বাংলাদেশের কালচার, বাংলাদেশের আকীদা সম্পর্কে যদি একটু আমাদের ধারণা দিতেন। আলহামদুলিল্লাহ, আসলে বাংলাদেশের কৃষ্টি কালচার আর সৌদি আরবের কৃষ্টি কালচার আকাশ জমিন তফাৎ।
বাংলাদেশের কৃষ্টি কালচারগুলো বিশুদ্ধ জ্ঞানের যথেষ্ট অভাব রয়েছে, আকিদা মানহাজে বিশেষ করে এর যথেষ্ট অভাব, শিরক বিদআতের সাথে আমরা জড়িয়ে রয়েছি। মদিনায় আসার পরে আমাদের যে সমস্ত ভাইয়েরা বা আমরা যারা আকিদায় দুর্বল ছিলাম, জ্ঞানের দিক থেকে দুর্বল ছিলাম, মানহাজের দিক থেকে যা আমাদের শিরক বিদআতের সাথে যারা মানহাজ মানে মানহাজ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের যে চলার পথ, যে পদ্ধতি অনুসরণ জি, করা, জি জি জি। তো সেই পথগুলো আমাদের কাছে সুস্পষ্ট অনেক ক্ষেত্রে ছিল না। তা আলহামদুলিল্লাহ মদিনায় এসে আমরা আমাদের ওস্তাদদের নিকট সরাসরি দর্শক তাদের আমরা জেনেছি, চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ। সামনে উহুদ পাহাড় আর পিছনে মদিনা ইউনিভার্সিটি। উহুদ পাহাড় মানে আবেগ, কষ্ট, রক্ত ঝরানো। যে উহুদ পাহাড় দেখে রাসূল বলতেন, উহুদ তোমাকে ভালোবাসি, তুমি আমাদেরকে ভালোবাসে। তো সে উহুদকে সামনে রেখে আজকে কিছুক্ষণের জন্য আপনাদের মুখোমুখি হয়েছে। জানতে ইচ্ছা হচ্ছে উহুদ নিয়ে যদি একটু আপনি কিছু বলেন। এই উহুদের ময়দানে বিশাল একটি যুদ্ধ হয়েছিল, যা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধ দ্বিতীয় ছিল। সেটি বিশ্বযুদ্ধ। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে দাঁত মোবারক শহীদ হন, সাহাবী যুদ্ধ করেছিলেন। এই হলো অবস্থা। ৭০ জনই তো এখানে শহীদ হয়ে শহীদ। যান, যার ভিতরে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, যার কথা শুনে আল্লাহ রাসূল অঝরে অঝরে কেঁদেছিলেন। আপনার কাছে আরেকটু আমি ওনার সাথে যোগ দিতে চাই, সামনে এবং পিছনে অর্থাৎ উহুদ এবং মদিনা ইউনিভার্সিটি নিয়ে যদি আপনি দুটোকে সমন্বয়ে কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া আল মাদিনা, ইসলাম ইউনিভার্সিটি অফ মদিনা, এটি উহুদ পাহাড় ঘেঁষা একেবারে কাছাকাছি এই বিশ্ববিদ্যালয়টি রয়েছে। আলহামদুলিল্লাহ, এখানে উহুদ পাহাড় যেমন একদিক থেকে প্রাচীর হয়ে দাঁড়িয়ে রয়েছে, পিছন দিকে আরেকটি পাহাড় রয়েছে। এই দুই পাহাড়ের মাঝে মদিনা ইসলাম ইউনিভার্সিটি। আরও একটি বড় একটা পরিচয় হলো যে আল আকিক, এখানে যে আপনার ওয়াদি আল আকিক রয়েছে ইউনিভার্সিটির সামনে গেটে, এই একটা উপত্যকা বা পানির জলাশয়ের মতো, ড্রেনের মতো, যেখানে পানি জমা হবে। হাদিসে এসেছে কিয়ামতের আগে এই জলাশয়টি পরিপূর্ণ, যখন পানিতে পরিপূর্ণ হয়ে যাবে, কিয়ামতের সংগঠিত হওয়ার একটা পরিবেশ দর্শক, তৈরি মানুষ হবে। কমলা খায়, কমলার গাছ দেখে নাই। আমরা খুবই কাছাকাছি চলে এসেছি। যে সমস্ত ভাইরা বিশেষ করে ৭০ না ৭৩,০০০ বাঙালি হজ করার জন্য 2024-এ চলে এসেছেন, সর্বশেষ তাদের উদ্দেশ্যে 30 সেকেন্ড কিছু বলেন। মদিনা আসলে যাতে আমাদের ঘোরানি দিয়ে যায়, আমাদের উহুদ আসলে যেন এখানে চলে আসে। জি। হাজী সাহেবদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ থাকবে যে তারা মদিনাতে যখন আসে, মসজিদে নববীতে ইবাদত বন্দেগীর সাথে সাথে যে ইসলামের যে বড় নিদর্শনগুলো রয়েছে এবং উপত্যকাগুলো রয়েছে, সেগুলো ভ্রমণ করা। তার মধ্যে একটি হচ্ছে মদিনা ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, যেটা বিশুদ্ধ ইলম চর্চার একটা ইউনিভার্সিটি। সেখানে আপনারা দেখে যাবেন এবং সেখানকার পরিবেশ। ধন্যবাদ আপনার কাছে কামনা করছি। এই আয়োজনের মূল হোতা বা মা আপনি করেছিলেন। এখন আমরা বিদায় নিচ্ছি। যেতে না হিয়ে দিব হাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আবারও দেখা হবে, কথা হবে। এর আগে ইব্রাহিম ইটালির কাছে 30 সেকেন্ডের কামনা করছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি আসলে আবেগ আপ্লুত হয়ে গেছি এজন্য যে সামনে উহুদ পাহাড়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 650 জন সাহাবীকে নিয়ে একটি মর্মান্তিক যুদ্ধ করেছিলেন এবং তিনি নিজে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন, যিনি নববিবাহিত বর ছিলেন। অপরদিকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার শরীরের পশম লোম দাঁড়িয়ে গেছে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন একটি জায়গায় এনেছেন, আমি আসতে পেরে আসলে নিজে ধন্য। দর্শক, আবারও দেখা হবে, কথা হবে। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আপনারা দোয়া করবেন, বিশেষ করে ইউনিভার্সিটির 2 ছাত্রর জন্য। এরা হলো ভবিষ্যৎ। বাংলাদেশে 35 থেকে 40টি টেলিভিশন আছে। তাদের মতন কেউ যদি একটি টেলিভিশনে 1 ঘন্টা করে আলোচনা করে, বাংলাদেশ থেকে শিরক এবং বেদাত 24 কোটি বাংলা ভাষাভাষীর কাছে থেকে শিরক বেদাত বিদায় হবে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। বিদায় নিচ্ছে ওস্তাদ। শুকরান, বারাকাল্লাহু ফিকুম। আবারও আসবেন, দেখা হবে। জাযাক। শুকরান, বারাকাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।